নৌকা দূরে থাক না নিচে লাগিয়ে যায়। পানিতে নেমে গেছেন আপনারা দেখছেন, কিন্তু পানিতে নেমে গেছে মহাসমুদ্র যদি জাপ দিতে হয় সেখানে জাপ দিবেন, সেটা আসলে বোঝাতে চাইছেন। নেতা কারে বলে প্রকৃত নেতা ছিল না, কিন্তু আজকে আমি আমার এলাকাতে বিডি ক্লিন আসার পর যেটা দেখলাম যে আমাদের এলাকার মানুষের জমানো ময়লা বাহির থেকে নিজের পয়সা খরচ করে এসে নিজের খেয়ে কেউ এরকম ভাবে পানিতে নেমে ময়লা পরিষ্কার করবে, এটা আমার ধারণার ঊর্ধ্বে। আমি মনে করি মানুষের সেবা করা ইবাদত, এই ইবাদতটা যে এত ময়লা পানিতে নেমে করে বা একটা মানুষ করতে পারে এই ধারণাই আমার ছিল না। তবে বিডি ক্লিনের মেম্বারদের কারণে আমি ব্যক্তিগতভাবে যে অনুপ্রেরণা পাইলাম, যে আমার কাছে মনে হয়েছে যে আমি যা করতেছি তাতে আরো অনেক পথ আমাকে যেতে হবে, আরো ময়লায় নেমে এই ময়লা পরিষ্কার করতে হবে। আমি আমার এলাকার পক্ষ থেকে বিডি ক্লিনার যারা আছেন সংশ্লিষ্ট সবাইকে আমার এলাকার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনাদের জন্য দোয়া করে দিচ্ছি, আপনারা যেন অনেক বড় হন। বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেসব ময়লা আছে এগুলা পরিষ্কারের পাশাপাশি আপনাদের মাধ্যমে মানুষের মনের মধ্যে যে ময়লা আছে এটাও যেন পরিষ্কারের সূচনা হয়, এইটুকু আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। ভালো থাকুক বিডি ক্লিন, ভালো থাকুক বাংলাদেশ। থ্যাংক ইউ। আমি আশা করবো যে তরুণরা এটা একটা খুবই মানে অন্যরকম আনন্দের একটা বিষয়, যে ময়লা পরিষ্কার করা, এটা আজকেই আমি বুঝতে পারছি। আপনারাও জয়েন করেন, অনেক তরুণরা আসুক, তাইলে কোনো এলাকায় ময়লা থাকবে না যদি বিডি ক্লিন থাকে। থ্যাংক ইউ। মাত্র সারাদিনটা ভাই মোবাইল চশমা রাখেন। পরিষ্কার থেকে আপনাকে আমরা নৌকা থেকে এটা আমরা ক্লিন করে দেবো ভাই। জালটা জালটা দিয়ে